জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত 4 অধ্যায় 8 থেকে 12 পদ। যিশু ছাড়া আর কেউই মানুষকে পরিত্রাণ করতে পারে না। ইহুদি মহাসভার সামনে দাঁড়িয়ে পিতর পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বলে উঠলেন, শুনুন জাতির নেতারা, শুনুন প্রবীণেরা, একজন পঙ্গু মানুষের যে উপকার আমরা করেছি সেই সম্বন্ধে আজ যখন আমাদের জেরা করা হচ্ছে, যখন এই কথা জিজ্ঞেস করা হচ্ছে যে কেমন করে সে সুস্থ হয়ে উঠেছে, তখন আপনারা সকলে এবং ইসরায়েল জাতির সকলেই জেনে রাখুন, নাজারেতের সেই যীশুখ্রিস্টের নাম শক্তিতেই, যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, কিন্তু ঈশ্বর যাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তারই শক্তিতে এই লোকটি এখন আপনাদের সামনে সুস্থ দেহে দাঁড়িয়ে রয়েছে। তিনি তো সেই প্রস্তরটি যা আপনারা গৃহ নির্মাতারা তুচ্ছ করেছেন, অথচ যা হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। তার হাতে ছাড়া আর কারো হাতে ত্রাণ করার ক্ষমতা তো নেই, কারণ আকাশের নিচে মানুষের সামনে এমন আর কোনো নাম নির্দিষ্ট করে রাখা হয়নি যে নামের শক্তিতে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 118 অধ্যায় 1 পদ, 8 থেকে 9 পদ, 21 থেকে 23 পদ, 26 পদ এবং 28 থেকে 29 পদ। ধো, সেই উপেক্ষিত প্রস্তর খানি হয়েছে আজ সংযোগ প্রস্তর। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। মানুষের প্রতি আস্থা রাখার চেয়ে ভগবানেরই শরণ নেওয়া শ্রেয়। রাজাদের প্রতি আস্থা রাখার চেয়ে ভগবানেরই শরণ নেওয়া শ্রেয়। ওগো, তোমার গুণগান করি আমি, তুমি যে দিয়েছ সারা। আহা, নিজেই হয়েছ তুমি আমার পরিত্রাণ। গৃহ নির্মাতারা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল, সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। এই তো স্বয়ং ভগবানেরই কাজ। আমাদের দৃষ্টিতে তা কত অপরূপ। ভগবানের নামে আসছেন যিনি, ধন্য তিনি ধন্য। তুমি যে আমার ঈশ্বর, ওগো, তোমারই গুণগান করি। হে আমার ঈশ্বর, আমি তোমারই গৌরব গান গাই। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। দ্বিতীয় পাঠ প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্র 3 অধ্যায় 1 থেকে 2 পদ। আমাদের প্রতি ভগবানের ভালোবাসা এমনই অগাধ যে আমাদের তিনি আপন সন্তান করে তুলেছেন। আমার স্নেহের সন্তানেরা, ভেবে দেখো তো পরম পিতা কি অগাধ প্রেমেই না আমাদের ভালোবেসেছেন, যার জন্যে আমরা ঈশ্বর সন্তান বলে অভিহিত। আর আমরা তো সত্যি তাই। সংসার যে আমাদের চেনে না, তার কারণ ঈশ্বরকেই সে চিনতে পারেনি। প্রীতিভাজনেরা, এখন তো আমরা ঈশ্বরের সন্তান। একদিন কি যে হয়ে উঠব তা অবশ্য এখনো আমাদের জানিয়ে দেওয়া হয়নি। তবে আমরা এই কথা জানি যে যিশু আবির্ভূত হলে আমরা তার স্বদেশ হয়ে উঠব, কারণ আমরা তখন তাকে দেখতে পাব তার প্রকৃত রূপে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আমি প্রকৃত মেষ পালক। আমি জানি আমার মেষগুলিকে
তারাও জানে আমাকে। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 11 থেকে 18 পদ। প্রকৃত মেষ পালক মেষগুলির জন্যে নিজের প্রাণ বিসর্জন দেয়। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি প্রকৃত মেষ পালক। প্রকৃত মেষ পালক মেষগুলির জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। যে বেতনভোগী, যে নিজে মেষ পালক নয়, মেষগুলি যার আপন নয়, নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষদের ফেলে পালিয়ে যায়, আর নেকড়ে বাঘ তখন মেষদের ছিনিয়ে নিয়ে যায় ও তাদের ছত্র ভঙ্গ করে ফেলে। বেতনভোগী বলেই তো সে পালিয়ে যায়, মেষদের নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমি প্রকৃত মেষ পালক, আমি আমার মেষগুলিকে জানি, আর আমার মেষগুলিও আমাকে জানে। ঠিক যেমন পিতা আমাকে জানেন আর আমিও পিতাকে জানি। আমার মেষগুলির জন্যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। আমার এমন অন্য সব মেষও আছে যারা এই ঘেরির মেষ নয়, আমাকে তাদেরও নিয়ে আসতে হবে। তারাও আমার কণ্ঠস্বর শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল আর একটি মাত্র মেষ পালক। পিতা আমাকে এই জন্যে ভালোবাসেন যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি, পরে আমি অবশ্য তা আবার ধারণ করব। আমার কাছ থেকে কেউই তা হরণ করে নিচ্ছে না, আমি নিজে থেকেই তো বিসর্জন দিচ্ছি। তা বিসর্জন দেবার অধিকারও আমার আছে, আবার তা ধারণ করবার অধিকারও আমার আছে। পিতার কাছ থেকে আমি এই আদেশ পেয়েছি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।